আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে একগুচ্ছ গাঁদা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এটাকে সাধারণ ভাষায় বলা হচ্ছে গাঁদা ফুল বা গেন্দা ফুল। এটার ইংলিশ নাম হচ্ছে মেরিগোল্ড। অনেকে এটাকে গাধা ফুলও বলে থাকেন। এটা কোনো দিক থেকেই গাধার বৈশিষ্ট্য বহন করে না, এই জন্য এটাকে গাধা ফুল বলা যাবে না। কি ফুল বলবো বলো তো দেখি? গাঁদা ফুল। এখন আসো, এই যে মেরিগোল্ড, এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হচ্ছে? দেখো, আমরা জানি যে একটা গাছে ফুলগুলো কিভাবে সজ্জিত থাকে, এটাকে বলা হচ্ছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি। পুষ্পবিন্যাসকে ইংলিশে বলা হচ্ছে ইনফ্লোরেসেন্স। তাহলে এই পুষ্পবিন্যাস কত প্রকার? আপাতত হচ্ছে আমরা দুই প্রকার আলোচনা করেছিলাম, একটা হচ্ছে রেসিমোস আর একটা কি বলতো দেখি সাইমোস। রেসিমোস প্রকৃতির পুষ্পবিন্যাসে আমরা দেখব ছোট ফুলগুলো উপরের দিকে থাকবে এবং হচ্ছে বড় ফুল কোথায় থাকবে বলো তো দেখি? নিচের দিকে থাকবে। তাহলে এখানে কয়টা গাঁদা ফুল বলো তো দেখি? একটা গাঁদা ফুল। কিন্তু আমি যদি বলি এখানে একগুচ্ছ ফুল আছে, তাহলে সেটা কিভাবে ব্যাখ্যা করব? সবার আগে আসো, এটাকে বিজ্ঞানের ভাষায় বা বোটানির ভাষায় কি বলা হচ্ছে? বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হচ্ছে হেড বা শিরোমঞ্জুরি বা ক্যাপিচুলাম। হেড বা শিরোমঞ্জুরি বা ক্যাপিচুলাম হচ্ছে রেসিমোসের একটা অংশ। এখন আসো, এই যে হেড বা শিরোমঞ্জুরি বা ক্যাপিচুলামটা একটা হচ্ছে দণ্ডের ওপর সাজানো থাকে। এই দণ্ডটার নাম হচ্ছে মঞ্জুরি দণ্ড বা পেডাঙ্কল। এখন আসো, এই মঞ্জুরি দণ্ডের হচ্ছে শীর্ষদেশে মঞ্জুরি পত্রগুলো চক্রাকারে আবৃত হয়ে মঞ্জুরি পত্রের আবরণ তৈরি করে। এটাকে বলা হচ্ছে মঞ্জুরি পত্র আবরণ বা হচ্ছে ভলুকার। এখন আসো, এর শীর্ষ দেশে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে পুষ্পাধার, কারণ এখানে একাধিক পুষ্প ধারণ করে রাখে, এই জন্য এটার নাম হচ্ছে রিসেপ্টাকল বা পুষ্পাধার। এখানে কয় ধরনের পুষ্পিকা থাকে? দুই ধরনের। এটা একটা পুষ্প, আর পুষ্পের মধ্যে যেহেতু অনেকগুলো পুষ্প থাকে, এই জন্য ছোট আকারের পুষ্পকে আমরা কি বলছিলাম? পুষ্পিকা। পুষ্পকে ইংলিশে ফ্লাওয়ার বলা হলেও পুষ্পিকাকে ইংলিশে বলা হচ্ছে ফ্লোরেটস। এখানে দুই ধরনের ফ্লোরেটস থাকে বা পুষ্পিকা থাকে। কেন্দ্রে থাকে নলাকৃতির ডিস্ক ফ্লোরেটস। কেন্দ্রে কি থাকে? নলাকৃতির ডিস্ক ফ্লোরেটস। আসো, বাইরের দিকে থাকে জিওভা আকৃতির রে ফ্লোরেটস বা প্রান্ত পুষ্পিকা। আমি যদি একটা ফুল তোমাদেরকে ছিঁড়ে দেখাই, আমার মনে হয় তোমরা ভালো করে বুঝতে পারবা। চলো একটা ফুল ছিঁড়ে দেখাই। এই যে দেখো, এইটা হচ্ছে একটা গাঁদা ফুল। গাঁদা ফুলের কেন্দ্রে আমরা হচ্ছে এই যে কেন্দ্রের দিকে যদি ছিঁড়ে নেই, তাহলে এগুলো কি বলতো দেখি? নলাকৃতির কি পুষ্পিকা বলতো দেখি? নলাকৃতির হচ্ছে ডিস্ক ফ্লোরেটস বা হচ্ছে কি বলতো দেখি? তোমার এটাকে কনিষ্ঠ পুষ্পিকাও বলা যেতে পারে। আর বাইরের দিকে কি থাকে বলতো দেখি? জিওভা আকৃতির বা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে রে ফ্লোরেটস বা কি পুষ্পিকা বলতো দেখি? প্রান্ত পুষ্পিকা। তাহলে এটার নাম কি বলতো দেখি? হেড বা ক্যাপিচুলা বা শিরোমঞ্জুরি। ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।